সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা প্রত্যন্ত একটা গ্রামে। তো এই গ্রামে প্রচুর ধানের চাষ হয়ে থাকে, এবারও হয়েছে। তো এই অঞ্চলে কয়েকটা জাতের ধান চাষ করা হয়ে থাকে, যেমন ব্রি 49, তারপরে হচ্ছে হচ্ছে আমরা যেটা পোলাও খাই সেটা হচ্ছে চিনি গুঁড়া, তারপরে আর হচ্ছে ব্রি 11 যেটাকে বলে, যেটা মোটা ধান। তো এই প্রত্যেকটা ধানই কিন্তু বেশ বাম্পার ফলন হয়েছে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ধানই ঘুরে ঘুরে দেখাবো। চলুন দেখি কোন ধানটা কি পরিমাণ ফলন হয়েছে। পাচ্ছেন, এটা হচ্ছে ব্রি 11 যেটা বলে, একদম মোটা ধান। দেখতে পাচ্ছেন এই ধানটা ফলনে খুব ভালো হয়, তবে এই ধানটা একটু মোটা হওয়ার কারণে অনেকে চাষ করতে চায় না। আবার অনেকেই এটার ফলন ভালো হয় সেই কারণে করে, তবে এটার দাম একটু কম, সেই কারণে অনেক কৃষকই এই ধানটা চাষ করতে চায় না। কিন্তু আমি মনে করি যে এই ধানটা চাষ বেশ লাভজনক। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকেই কিন্তু এই ধানটাই চাষ করা হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে এই ধানটা একটু বেশি চাষ করা হয়, কারণ এই অঞ্চলের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকার কারণে এই ধানটাই বেশি চাষ করা হয়। তবে মাঝে মাঝে অন্য জাতের ধানও চাষ করা হয়, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ধানের ফলন হয়েছে, এবং ধানটা কিন্তু একদম পরিপক্কভাবে ঘরে তোলার উপযোগী হয়েছে। তো আমরা অন্য পাশে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তার নিজের ক্ষেতের ধান সে ঘরে তোলার ব্যস্ত। দর্শক, আমরা সরাসরি যারা ধান কাটতেছে তাদের সাথে কথা বলবো, আসলে এই ধানটা কি জাতের এবং এর ফলন কতটুকু হয়, প্রতি শতাংশে কি পরিমাণ ফলন হয়ে থাকে। আমরা সরাসরি যারা ধান চাষ করে তাদের সাথে কথা বলবো। ভাই, এই ধানটা কি জাতের? এক মিনিট ভাই। ব্রি 11। ব্রি 11 আমরা যেটাকে চিনি, এটা মনে হয় একটু মোটা না? জি, এটা মোটা জাতের ধানটা খুব ভালো। এটার ভাতও খাইতে খুব সুস্বাদু, আর এই ধানের ফলন অনেক ভালো। আপনারা দেখতে অন্য পাচ্ছেন ধানের তুলনায় অনেক বেশি ফলন। যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তবে অন্য অন্য জেলাতে এবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে আমাদের টাঙ্গাইল জেলা একটু উঁচু হওয়ার কারণে বৃষ্টির প্রভাবটা একটু কম ছিল, যার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। তো একটা আটি আপনাদেরকে দেখাবো, দেখেন আটিতে শুধু ধান আর ধান, অর্থাৎ সর্বোচ্চ ফলন যেটাকে বলে। আচ্ছা ভাই, এই ধানটা প্রতি শতকে কি পরিমাণ হয়, কতটুকু হয়? 1 মণ নাকি আর কাছাকাছি হয়? 30 কেজি হবে। তো আপনারা শুনতে পাচ্ছেন যে প্রতি শতকে 30 থেকে 35 কেজি, অর্থাৎ প্রায় 1 মণের কাছাকাছি। তো এই ধানটা আবার একটু মোটা হওয়ার কারণে এই ধানটা আর একটু ওজন বেশি হয় এবং ফলনও বেশি হয়ে থাকে। তো এছাড়াও আরও বিভিন্ন জাতের ধান এই অঞ্চলে চাষ করা হয়ে থাকে, সেটাও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দর্শক, আপনারা এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো জিরা। আমরা বিভিন্ন জায়গায় যে কালো জিরা ধানের চাল বিক্রি করতে দেখি। এটা পোলাওর চাল যেটাকে বলা হয়ে থাকে, এবং পোলাওয়ের জন্য সব থেকে ভালো চাল যেটা হচ্ছে এই কালো জিরা চাল, কালো জিরা ধান। এটা দেখেন কৃষক এখানে সরাসরি খেতে চলে আসছি। কৃষক এই ধানটা চাষ করেছে, একদম অরিজিনালি ক্ষেতের ধান। এবং আপনারা যারা এই ধানের সাথে পরিচিত এবং যেখানে চাষ করা হয়ে থাকে, সেই ক্ষেতের পাশ দিয়েও গেলেও কিন্তু এই ধানের পোলাওর যে গ্রানটা আছে সেই গ্রানটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ অরিজিনাল যে পোলাওর চাল আছে, অরিজিনাল চালের যে গ্রানটা, অরিজিনাল পোলাওর যে গ্রানটা, এটা কিন্তু এই ধান থেকেই পাওয়া যায়। এবং শুধু ধান থেকে নয়, ধানের যে খড় আছে সেটা থেকে কিন্তু পাওয়া যায়। অর্থাৎ আমরা শহরে যারা থাকি, আসলে আমরা যেটা পোলাও খেয়ে থাকি সেটা আসলে কোন জাতে সেটা হয়তো বা আমরা অনেকে জানি না।
তবে এইটা হচ্ছে অরিজিনালি একদম কালো জিরা চাল, এবং যেটার পোলাও সব থেকে বেশি সুস্বাদু। তো এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রি 49, এটারও ফলন বেশ ভালো হয়ে থাকে। তবে এইটার একটা অসুবিধা হচ্ছে এই ধানটার ব্যাপক পোকার আক্রমণ করে থাকে এবং প্রচুর কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে। তবে এইটাও বর্তমানে খুব বেশ ভালো চাষ হচ্ছে এবং এর ফলনও বেশ বাম্পার হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ধানের ফলন হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।